যদি সকালে স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রেকফাস্ট খেতে চান, তাও আবার একদমই প্রায় তেল ছাড়া, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 1 চামচ, ছোট চামচের 1 চামচ তেল দিয়ে আজকে বানাবো সুপার হেলদি ওটস আর ডিমের ব্রেকফাস্ট, যা আপনার দিনটাকে করে তুলবে একদম এনার্জিতে ভরপুর, স্বাদের কম্প্রোমাইজ না করে। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। ভিডিওর প্রথম ক্লিপিংসে আপনারা দেখলেন যে আমি 3টি ডিম এই পাত্রে ভেঙে তারপরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম দেবে প্রোটিন, যা গঠন করবে শরীরের পেশি আর বাড়াবে মস্তিষ্কের কর্মক্ষমতা। আর এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ ওটস। রোলড ওটস আমি এখানে ব্যবহার করেছি। 1.5 কাপ রোলড ওটস এই ফ্যাটানো ডিমটার ওপরে আমি ঢেলে দিচ্ছি। ওটসে আছে ফাইবার, যা হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে আর দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। এবারে এই ফ্যাটানো ডিম আর 1.5 কাপ ওটসকে আমি হালকা করে কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। একটা লাইট মিক্স দিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। জলটা এমনভাবে অ্যাড করতে হবে যেন ওটসটা আর জলটা একটা খুব সুন্দর টেক্সচারে পরিণত হয়। আপনারা দেখুন যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ঠিক এই রকম একটা টেক্সচার নিয়ে এলাম। তবে বলে রাখি, এই ওটসের রেসিপিটাতে আমার লেগেছে 3/4 কাপ জল। তাও আমি বলবো আপনারা যখন বানাবেন তখন অল্প অল্প করে জল অ্যাড করবেন। তারপরে এই ওটস আর ডিমের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থাকতে চপ করে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজের সাথেও আমি এই মিশ্রণটা খুব সুন্দরভাবে একবার হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি বেশ কিছু বেল পেপারস এখানে চপ করে রেখেছি। রেড, গ্রিন ক্যাপসিকাম, অরেঞ্জ বেল পেপার আর ইয়েলো বেল পেপার। আপনাদের কাছে যদি এই প্রত্যেকটা রঙের বেল পেপার বা ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা যেটা অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। আমি এই প্রত্যেকটা বেল পেপারকে এই মিশ্রণটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই রঙিন বেল পেপার আর ক্যাপসিকাম শুধু খাবারকে করবে রঙিনই না, দেবে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর ইমিউনিটি বুস্টিং পাওয়ারও। বেল পেপার আর ক্যাপসিকাম অ্যাড করে আমি তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে এই মিশ্রণটার সাথে, ওটস আর ডিমের মিশ্রণটার সাথে আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। সমস্ত উপকরণ যেন খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়, সেরকমভাবে হালকা অথচ খুব সুন্দর একটা মিক্স কিন্তু দিতে হবে। ওটস, ডিম, পেঁয়াজ, বেল পেপারস আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর একটা মিক্সচার আমি রেডি করে ফেললাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন লবণ। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কিছু হার্বস কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি শুধু সল্ট আর পেপারেরই ইউজ করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ বেকিং পাউডার। আর তারপরে খুব সুন্দরভাবে প্রত্যেকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই কাঁটা চামচের সাহায্যে। এই মিক্সচারটা জেন্টল হতে হবে, অথচ সুন্দর একটা মিক্স তৈরি হতে হবে।
মিশ্রণটা রেডি করে নিয়ে এবারে দেখুন এই 1 চামচ তেল আমি একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছেন যে আমি কিন্তু আগে কোনো রকম তেল, ঘি বা বাটারের কিন্তু ইউজ করিনি। এবারে এই ফার্স্ট টাইম আমি এই রেক্ট্যাঙ্গুলার মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি ছোট চামচের 1 চামচ তেল ইউজ করে। আর এটাই কিন্তু আমাদের পুরো রেসিপিটাকে করে তুলবে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আর কিন্তু আমি কোনো রকম কোনো তেল, ঘি বা বাটারের ইউজ করব না পুরো রেসিপিটাতেই। এরপরে যে মিশ্রণটা আমি এতক্ষণ বানিয়ে রাখলাম সেটা এই রেক্ট্যাঙ্গুলার মোল্ডটার মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে এই মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে একটু সমান করে নিচ্ছি। অলরেডি কিন্তু এই জিনিসটা দেখতে খুবই কালারফুল আর সুন্দর লাগছে। তারপরে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে যখন পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রাখছি। আর আমি এই সময় বলে রাখি যে যখন এই প্রিপারেশানটা আমি করছিলাম তখনই কিন্তু গ্যাসের ওপরে প্রি হিটিং প্রসেসটা স্টার্ট করে দিয়েছিলাম। একটা বড় পাত্রে হাই ফ্লেমে আমি বেকিং পারপাসে যে লবণটা ব্যবহার করি সেটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে একটা কভার করে আমি বেশ 10 মিনিট মতন এই পাত্রটাকে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট হয়ে যাওয়ার পরে যে মিশ্রণটা আমি এতক্ষণে রেক্ট্যাঙ্গুলার একটা মোল্ডে ঢেলে সেট করে রাখলাম সেইটা আমি এই পাত্রের মধ্যে ট্রান্সফার করলাম। করে তারপরে আমি এই রেসিপিটা কিন্তু বেক করেছি মিডিয়াম ফ্লেমে 45 মিনিটস। হ্যাঁ, যেহেতু আমি গ্যাসে বেক করেছি এটা 45 মিনিটস আমার লেগেছে টাইম বেক হতে। যদি আপনারা মাইক্রোওয়েভে করেন তাহলে আরও কম সময় লাগবে। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়তো 30 থেকে 35 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। কিন্তু আমি এটা সম্পূর্ণ গ্যাসে বানিয়েছি। দেখুন কি সুন্দর টার্ন আউট হয়েছে, মানে ওপর থেকে এত সুন্দর ক্রিস্পি একটা লুকস এসছে যে আপনারা যখন এইটা ব্রেকফাস্টে ইনক্লুড করবেন তখন কেউ বলতেই পারবে না যে এটা 1 চামচ তেল দিয়ে বানানো হয়েছে। ছোট চামচের 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টেক্সচারটা কিন্তু বাইরের থেকে ক্রিস্পি আর ভেতর থেকে খুব সুন্দর একটা চিউই সফট টেক্সচার এসছে। তো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে এই ভিডিওটা অবশ্যই দেখে আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো একটা কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।